পরমাণু কর্মসূচি নিয়ে চলতি বছরের শুরু থেকে দফায় দফায় বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। চলতি বছর 15 জুন ষষ্ঠ দফায় আলোচনায় বসার কথা থাকলেও 13 জুন ইরানে ইসরায়েলের হামলার জেরে তা ভেস্তে যায়। ইসরায়েলের পাশাপাশি ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সংঘাত বন্ধ হলেও দেশগুলোর মধ্যে কমেনি উত্তেজনা। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আবারও আলোচনার বার্তা পাওয়ার দাবি করেছে ইরান। বিষয়টি নিশ্চিত করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি। তিনি বলেন, আলোচনার বিষয়ে পর্যালোচনা করছে তেহরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আলোচনার বিষয়ে কোনো আগ্রহ নেই ইরানের। যুক্তরাষ্ট্রের প্রতি আর কোনো আস্থা নেই বলেও জানান তিনি। লারিজানি বলেন, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নীতি হচ্ছে আত্মসমর্পণ করা, না হয় যুদ্ধ করা। এই নীতির ব্যর্থতা প্রমাণ করেছে ইরান। বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হামাস এখনও সক্রিয়ভাবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, যার নেতৃত্বে আছে ইরানের মতো দেশগুলো। আর ইরানের সামরিক বাহিনীর প্রধান জানান, দেশটির সশস্ত্র বাহিনী এখনও তাদের সক্ষমতা বজায় রেখেছে। সংঘাতের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই নিশ্চুপ হয়ে গেছে বলেও দাবি তার। এদিকে ইরানে ইসরায়েলি হামলার বৈধতা নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জার্মানি এই আগ্রাসনের পক্ষে অবস্থান নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। অতীতে ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র সরবরাহের ইতিহাস তুলে ধরে তেহরান জানায়, এখনও ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বার্লিন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।